জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ ৩ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। টানা ২৪ ঘন্টা অনশনের পর সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও সাজিদ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। শিক্ষার্থীদের অন্য দুই দাবির মধ্যে রয়েছে পুরান ঢাকার বাণী ভবন ও ডক্টর হাবিবুর রহমান হলের স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে। যতদিন পর্যন্ত আবাসনের ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে। প্রধান ফটকে তালা দেওয়ায় ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন ঢুকতে পারছে না। তবে পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য। রোববার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অন্তত ১০ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। ২০১৬ সালে আবাসিক হলের দাবিতে শিক্ষার্থীদের মাসব্যাপী আন্দোলনের মুখে কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত জানায় সরকার। উন্নতমানের ক্যাম্পাস তৈরি বাস্তবায়নে তেঘরিয়ায় পশ্চিমদি মোজায় ২০০ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়। ২০২০ সালের ২৩শে জানুয়ারি মোট ২০০ একর জমির মধ্যে ১৮৮.৬০ একর জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বুঝে পায়। কিন্তু এখনও অবশিষ্ট ১১.৪০ একর জমি বুঝে পায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দেয়া সহ ৩ দাবিতে আন্দোলনে নামে জবি শিক্ষার্থীরা।